শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বাসভবন নিরাপদে ঘুমাইতে পারবে না। এখন একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি সেখানে উপস্থিত হন নাই। তো মন নিয়ে এখানে দাঁড়িয়েছি যে আমাদের ক্যাম্পাস স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়, সেই ক্যাম্পাসে আমাদের একজন বোনের আমরা নিরাপত্তা দিতে পারি নাই। এই বিশ্ববিদ্যালয় একজন নারী শিক্ষার্থীর নিরাপত্তা দিতে পারে নাই এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং সেটার বিচারের দাবিতে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। এটা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের 12,000 শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই এখনো। আমরা লক্ষ্য করেছি, শুধু গতকালকের ঘটনাটি নয়, বিগত সময়গুলোতে ক্যাম্পাসে অসংখ্য ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের যে গেটগুলো আছে সেখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, অনেক শিক্ষার্থী ছুরিকাঘাত হয়েছে, বাইরের অনেক মানুষ এখানে ছিনতাইয়ের শিকার হয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এগুলো নিরাপত্তা ইস্যুতে দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গতকালকে আমাদের যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারীদের জন্য অভয়ারণ্য হওয়ার কথা, সেখানে আমাদের বোনরা অনিরাপদ হয়ে গেছে। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে বসে আছে তারা সুপরিকল্পিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ করে তুলছে। কারণ আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে যে আনসার সদস্য থাকার কথা, গার্ড থাকার কথা, তাদের পর্যাপ্ত নিয়োগ দেওয়া হয় নাই, স্থায়ী নিয়োগ দেওয়া হয় নাই। ভাড়াটে আনসার সদস্যদেরকে নিয়ে এসে মাঝে মাঝে এখানে বসানো হয়, কিন্তু সেটা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য পর্যাপ্ত না। এই বিশ্ববিদ্যালয়ের এই যে অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে, এটার প্রধান দায়ী হলো এই বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা বিগত সময়গুলোতে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার দলীয় সরকার ক্ষমতায় আসবে এবং তারপরে সে নিয়োগ শুরু করবে যেন দলীয় লোকজনকে নিয়োগ দিতে পারে। আমরা এটা ধিক্কার জানাই। এই বিশ্ববিদ্যালয়ে শুধু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগগুলো আটকে রেখে এই ক্যাম্পাসকে অনিরাপদ করেছে। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি ফোর্স নিশ্চিত করতে পারেন নাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 12,000 শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বাসভবন নিরাপদে ঘুমাইতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি আপনার যে বাসভবন আছে সেই বাসভবনের সমস্ত সিকিউরিটি ফোর্সকে উইথড্র করুন। আপনি ওই সিকিউরিটি ফোর্সকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফটকে নিয়োজিত করুন। যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবেন, আপনি লজ্জায় যেন আপনার আবাসিক ভবনের পাশে কোনো সিকিউরিটি ফোর্সকে না দেখা যায়। আমরা এই দাবি জানাচ্ছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। পাশাপাশি আমরা দাবি জানাতে চাই, আমরা দেখেছি গতকাল রাত্রে এরকম একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি সেখানে উপস্থিত হন নাই, উপাচার্যরা উপস্থিত হন নাই। কিভাবে তারা ঘুমাতে পারে এই রাতে, যেখানে আমার একজন বোন কালকে ধর্ষিত হতে পারতো, তাকে হত্যা করা হতে পারতো, আজকে হয়তো আমরা তার লাশ নিয়ে জানাজার জন্য উপস্থিত হইতাম এখানে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা এরকম একটা সেন্সিটিভ ঘটনায় উপস্থিত হন নাই, এটাই প্রমাণ করে আপনারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো কাজ করেন না। আপনারা এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে আছেন, আপনি আপনার নিজস্ব স্বার্থের জন্য এখানে বসে আছেন। আমরা দাবি জানাতে চাই, যে মামলা আজকে করা হয়েছে যদি এটা আগেই করা দরকার ছিল। প্রত্যেকটা ঘটনা আমরা দেখি ঘটনা ঘটার পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অপেক্ষা করে। আমরা চাই পরবর্তীতে যেন ঘটনা ঘটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আর অপেক্ষা না করে, ঘটনা যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করে। এবং আজকে কালকে যে ঘটনা ঘটেছে সেটার জন্য যে মামলা করা হয়েছে, আমরা চাই এই ভিকটিমকে যেন কোর্টে দৌড়াতে না হয়। আমরা চাই স্বপ্রণোদিত ভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মামলা পরিচালনা করবে এবং যিনি এই ধর্ষককে দ্রুততম সময়ের মধ্যে আজকের মধ্যে গ্রেফতার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের উপরে চাপ প্রয়োগ করতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকের কাছে রিস্ক করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, এবং তাকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বপ্রণোদিতভাবে কাজ করতে হবে। আমরা চাই ভিকটিমকে যেন কোর্টের দৌড়াইতে না হয়। এবং পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বিগত বেশ কয়েকটি প্রোগ্রাম কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় জনগণের ট্যাক্সের টাকায় চলে, ঠিক আছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ করে বহিরাগতদের প্রবেশাধিকার আমরা মেনে নিতে পারি না। সুতরাং বহিরাগতদের প্রবেশাধিকারকে প্রশাসনের পক্ষ থেকে এটার জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যেন কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা
অনিশ্চিত না হয়। সুতরাং আজকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে এই মানববন্ধন থেকে দাবি জানাতে চাই, আমাদের যে শিকার হতে যাচ্ছিলেন, যাকে চেষ্টা করা হয়েছে দর্শন করার, আমরা চাই আমাদের সেই বোনের পাশে থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে এবং তার বিচার নিশ্চিত করার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। সেই দাবি জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।